সুন্দর সকালে সুন্দর একটি মুহূর্তে চলে এসেছি। গুড মর্নিং। সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আজ সকাল থেকে কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না। বাজার গেলাম, বাজার নিয়ে আসলাম, ফ্রেশ হলাম। ওই সকালবেলা আবার কি ফ্রেশ, আমি তো স্নান কমপ্লিট হয়ে গেছে। যদি মুখ দিয়ে আসতাম তাহলে হতো যে না হ্যাঁ আমি ফ্রেশ হয়েছি। ওই যে ওখানে সমস্ত বাজার রাখা রয়েছে, এক এক করে চলো বাজারগুলো দেখাই। আর ফটাফট মানে কী রান্না করবো সেটাই ভাবছি। একটু একটু করে সমস্ত কিছুই নিয়ে এসেছি। এখানকার বাজারে সমস্ত কিছুরই তো দাম ডবল ডবল, কিন্তু ঠিক পোষালো না। মানে টাকার তো টাকা চলে গেল, কিন্তু ঠিক পোষালো না। কিন্তু সেটা ভাবলে তো হবে না। বাড়িতে যখন অতিথি আসছে, অতিথি তো নাকি শুনেছি যে লক্ষ্মীর আবাস। তো দেখা যাক, 1 বছর পর, মানে এই বাড়িতে আসা আমার 1 বছর পর কেউ আসছে, তো আমি ভীষণ খুশি। তো সেই আনন্দে কিছু তো খাওয়াতেই হবে। আর হ্যাঁ, একটা কথা জানিয়ে দিই, সম্পূর্ণ নিরামিষ। তারা এখন নিরামিষই খাচ্ছে। ওই ঝুট ঝামেলার থেকে একবার আমিষ একবার নিরামিষ, তো তার জন্য একদম টোটালি নিরামিষ খাচ্ছে। তো এখন নিরামিষই রান্না করবো। এমনি আজকের দিনটা আমার একটু আমিষ হতো, কিন্তু বাকি তো সোম মঙ্গল বৃহস্পতি দিন নিরামিষ হয়, সেটা নিয়ে চাপ নেই। তো কী রান্না করবো সেটাই ভাবছি। পালং নিয়ে এসেছি। আচ্ছা, এখন বলে দিলে হবে না, আবার ডবল হয়ে যাবে। তো দেখিয়ে দিয়ে আমি রান্নার জোগাড়টা ফটাফট করতে শুরু করি। এই যে বাজার, ওটা তো দেখেছো। এটা এই যে নিয়ে এসেছি, ফুল নিয়ে এসেছি, মূলো নিয়ে এসেছি। এটা 80 টাকা কিলো হিসাব আছে। এটা যদি 80 টাকা এখানে কিলো হয়, ওই বাজারে তার মানে তোমার 60-40 টাকা এরকম দাম পড়বে। বাঁধাকপি, করলা, লাউ, এখানে লাউ, এই লাউটা নিল 25 টাকা। আর যেটা গোটা লাউ ছিল 2.5 কিলো, ওটা বলছিল 60 টাকা। জানি না কীভাবে হিসাব করেছে। আর আমার হিসাব করার অত আমার ইচ্ছেও ছিল না, তাড়াহুড়োর মধ্যে ছিলাম। রান্নাবান্না, গাজর নিলাম না, যে একটা গাজর আছে আর এখানে অল্প একটু গাজর আছে, মিশানো সবজি করলে হয়ে যাবে, অসুবিধা নেই। ঝোটোকে এখন কী খাও, ম্যাগি সেদ্ধ করে খাইয়ে দেবো, না দুধ রুটি খাওয়াবো না, আবার যদি গ্যাস হয়ে যায়। তো এই হচ্ছে সবজি। এটা বড়া করব, এটা তো বুঝতেই পারছো। আর বাকি দেখি কী করা যায়। এটা তো কালকে নিয়ে আসলাম। এটা দেখো, এটা দেখো 10 টাকা, আর এটা দেখো 10 টাকা। ভাবা যায় এতটুকু শাকের কিছু হয়। দিয়ে আবার নিয়ে এলাম পালং। আরে পালং শাক উঠাইনি আমি। আচ্ছা, এখনই যাই, বেশিক্ষণ হয়নি। ও বুঝতে পারবে। আমাকে মূলো দিয়েছে কিন্তু আমাকে পালং শাক দেয়নি। আর আমিও ঝুঁকে ঝুঁকে চলে এসেছি। তো বাজার এখান থেকে এখানে ভাগ্যিস দেখলাম, তোমাদেরকে দেখাতে গিয়ে এখন আমার হুট করে মনে পড়লো যে পালং শাকটা কোথায় গেল। আমি এখন যাচ্ছি যে পালং শাকটা নিয়ে আসি। রিক্সাতেই যাবো, রিক্সাতেই আসবো। আমার তো পালং শাকটা দাওনি, মূলো দিয়েছে। না আসবে, আপনি নিয়ে যান। না না, আসবো কেন? বেগুন কত এগুলো? আমি তো ভেবেছি দিদিভাই নিয়ে গেছে, তার আমি হ্যান্ডাই আসবো। কি সবজি কেউ অন্য কেউ নিয়ে গেছে? হ্যাঁ, মূলা দিয়েছে, পালং শাক দেয়। আমিও তড়ি ঘড়ি করে আসলাম। আর ওই পালং আর এই পালং পার্থক্য আছে না। পয়সা দিয়ে দেওয়া কি করবে? এই বেগুনগুলো কত করে এগুলো? 520 টাকা। আর এইটা ওই একই দাম। শশা কত করে নিচ্ছ? পালং পালং
অবধি যা যা বানাবার বানিয়ে নিয়েছে, শুধু এখন বাঁধাকপিটা বাকি রয়েছে, বাঁধাকপিটা বানিয়ে নিলেই হয়ে যাবে। এদিকে হচ্ছে আলু করলা ভাজা, বেগুন ভাজা, লাউ দিয়ে ডাল, আর হচ্ছে ওই বড়াটা, আর বাঁধাকপির তরকারি। এই হচ্ছে আজকে রান্না। আর একটু রান্না করার ইচ্ছা আছে, কিন্তু সবজিটা সেরকমভাবে আর আমি বুঝে উঠতে পারছি না যে রান্নাটা কী করবো, তাই আর করছি না। আবার এদিকে আর শাক করবো, শাক ভুলে গেছি, শাক করবো, তাহলেই হয়ে গেল। আর বাকি যে মিশানো সবজিটা একটু ভেবেছিলাম, তো মিশানো সবজিটা আজ আর করছি না, মিশানোর সবজিটা করবো কালকে। আজকে এই রান্নাটাই করছি। দুই দিকে রান্না বসাবো, দুই দিকে রান্না বসালে হয়ে যাবে। আর এই যে 3টে আটি 15 টাকায় পেলাম, আর একটা গাজর দিল 5 টাকা দিয়ে। ধনে পাতা দিয়েছিল, আসেনি ধনে পাতা আইসক্রিম কিনলে ভালো হতো, তাহলে বাটাটা হয়ে যেত। তখন বললাম ধনে পাতা দিয়ে যে অনেকটা হয়তো দিয়েছে, ধনে পাতাটা ফ্রি দিয়েছে অবশ্য, কিন্তু হ্যাঁ ধনে পাতা দিয়ে দেবো, ভালো হবে, জোরে জোরেও হয়ে যাবে গান। আর এদিকে যা করছি, এদিকে যা হচ্ছে হতে থাকুক, ঝিঙে টিঙে গুলো কালকে মিশানো একটা সবজি করবো সুন্দরভাবে। সোমবারও আছে, লঙ্কা কিছুটা বাইরে রাখি, লাগবে। পেঁপে লাগবে না, তাই আর করলাম না। তো ঠিক আছে, পরে আসছি আবার তোমার সাথে। এদিকে ডাল বসিয়ে দিয়েছি আমি, আর এদিকে লাউ আর এটা কাটা হয়ে গেছে, এটা এখন ধুয়ে নিই ফটাফট। একটু মনে হয় দেখো পাচ্ছে না আমি। কন্ট্রাক্টরকে বলো যে যাতে নামিয়ে দেয় গড়িয়াহাটে। রেখে দিল ফোন। রান্না কমপ্লিট, একদম পুরোপুরি কমপ্লিট। ভাত হয়ে গেলে হয়ে যাবে। ঘি দিয়ে বাঁধাকপিটা ঢেকে রাখলাম। আমি বললাম মটরশুঁটি এনে দিতে, ওই কী করলো এসে ওই টাকাটা দেওয়া ছিল, টাকাটা দিয়ে কী করলো আবার ওদেরকে আনতে চলে গেছে। আনলাম যে তুমি যখন বাজারে যাচ্ছ টাকাটা তুলতে, তাহলে মটরশুঁটি এনে দিই। ও কী করেছে যে যখন বাড়ি ঢুকবে তখন মটরশুঁটি নিয়ে আসবে। আমি বাঁধাকপিতে দেবো কিন্তু বললাম, রান্না হয়ে গেছে। আর দ্বীপ ঢুকেই ফ্রেশ হলো, ও বাইক নিয়ে এসছে, ফ্রেশ হয়ে মানে স্নান করতে গেছিলো, তো জল নেই দেখলো, তার মধ্যে এদিকে ফোন চলে এসছে, তো ও একটু জামা করে ফ্রেশ হয়ে ওদেরকে আনতে চলে গেছে। আর আমিও এদিকে যা কিছু ছিল সব কিছু একবারে টিপটাপ করে নিয়েছি, শুধু ভাতটা হয়ে গেলে বাকি গ্যাসটা মুছে তারপর তো বড়াটা খাওয়ার আগে ভাজবো, তাহলেই হয়ে যাবে। তো এখনকার মতো এই আপডেট, আবার পরে আসছি, ওরা আসলে তখন আমি আসছি। এই জিনিসই যদি করতে হয় তাহলে ওইটা ওই পাশে করতে হবে, বুঝলি? করোনা গো, ছেড়ে এইভাবে কোনো বালিশের মতো না আমি আমার নিজেরই প্ল্যান ছিল, ও কি বলবো আমি নিজেই তো ভেবেছিলাম না এটা আমি তো ফেলে দিচ্ছিলাম, ওই বললো যে ফেলো না। ওই 3 পাল্লা যেগুলো পাওয়া যায় ফ্লিপকার্টে, যে খুলে দিলে বেডের মতন হয়ে গেল, আর একটা 3টা যদি খুলে দিই পুরোটা বেড হয়ে যাবে, আর একটা যদি সাইডে হেলান দিয়ে রাখি তো ওটা ওই সোফার মতন বা আমি ওটাই হ্যাঁ না আমি ফেলে দেওয়ার জন্য পাগল ছিলাম। হ্যাঁ ফেলে দিবে ঝামেলা, ফেলে দেবো কেন বলো তো, দেখে বোঝা না, বলো তো বুঝে সুঝে না কি করবো, এটা ফেলে দেবো, ফেলে দেবো। তুই এবার দেখ আমার যেটা প্ল্যানিং ছিল, তুমি কথা কম, কাজটা করো। দাঁড়াও না, একবার কাটতে শুরু করলে পরে জোড়া লাগাতে পারবো। জোড়া লাগাবো না, যেটা কাটবা সেটাকে চালিয়ে ফেলে দেবো, বাকি যেটা থাকবে ওখানে কাপড় লাগিয়ে আমি সেলাই করবো, তাও ভালো। আচ্ছা থামো, তুমি সব কেজ একদম তোমার রক্ত গরম। এখান থেকে যদি আমি কাটি, এখান থেকে যদি কাটি, সায়েন্টিস্ট দুজন কিন্তু তাও শুতে পারবে, সায়েন্টিস্ট দুজন করে শুতে পারবে, আরামসে সায়েন্টিস্ট। তোমাকে ওই অবধি কাটতে বলেছে, তার বেশি বলেনি। আমি তোমাকে মাপ দিয়ে দিয়েছি, 1 হাতের মাপ দিয়ে দিয়েছি তোমাকে। মুখটা বন্ধ করবে নাকি ডবল টেস্ট না একটু টান হবে না, ভিতর দিয়ে আটকে যাবে, বাইরে দিক দিয়ে আটকে যাবে। কি করতে বসছো তুমি এখন? এটা আবার ভালো গদিটাকে দেখো না, নষ্ট করে দিচ্ছ। তুমি যাও বিট্টুর কাছে যাও। হ্যাঁ ফেলো না
খুলে গেছে নাট আছে নাট হ্যাঁ তো ওটাই আস্তে কান পেতে রাখবে এটা নিজে নিচে খুলে দিলে সবই খুলে আমরা খুব সাবধানে থাকি বাপরে বাপ সামনে লাগাবে ধার আছে দেখ হ্যাঁ দাঁড়া আমি শরীর কেটে দেখাচ্ছি ওই তো ওই ব্যাগে আছে নাট বল ইয়ে সব স্ক্রু ড্রাইভার আরে নিয়ে নাও তোরটা আছে ভাই জ্বালা দেখছো দেখো আমাকেই খাটিয়ে মারছে পালিয়ে যাচ্ছে ও পালিয়েই যাচ্ছে তাহলে আর কি দেখা করাবো মেয়ে মানুষ লজ্জা পায় তো মেয়ে মানুষের থেকে যে কোন উপরে আছে কে জানে আরে না তোমার নাট বল্টু নাও নাট বল্টু স্ক্রু ড্রাইভার নাও আর এটাকেও ঠিক করো ওই কোনাটাকে দীপ যেটা করলো তোমাকে সার্কেস খেলা দেখালো যেটা জোটো দিকে আটকানো আছে জোটোকে আটকে দিয়েছে আর গদিটার ব্যবস্থা করছি এটাকে কাটতে হবে এটাকে গদিটার ব্যবস্থা করছি না হলে ঘুমের অসুবিধা আছে পিলারটা না থাকলে একটা ব্যবস্থা হয়ে যাচ্ছিল কিন্তু পিলারটার জন্য কোনো কিছু করা যাচ্ছে না পিলারটা হচ্ছে ভেঙে দিই পিলারটা যদি ভেঙে দিই তারপরে টাকা তুই কাটতে তুই কেটে দে। 10-12টা ঘুষি মারবে পিলার পড়ে যাবে। ও আমাকেই তখন নিয়ে খাটতে হবে ওর পিছনে তাই না না বেচারাটা খেয়ে উঠলে এখন কি কাজে লাগবে দিদি বলতো? হ্যাঁ তোমরা যে বসে আছো যে খেয়ে আর আমি যে অতগুলো খাটলাম যে ও যে এসে রান্না খাওয়াটা পেয়ে গেল তাও তার জন্য এখন হাগা বার করা লাগে কথার কথা হবে না একটা আসল ব্যাপারটা এই বুঝতে যে পারলি কি? খাবার পেয়ে গেলে এখন হাগা ছুটাবে আসল ব্যাপার ও দিদি আমার বাড়িতে এসে এসে খাটতে শুরু করে দিয়েছে আমার এটা ভেবে খারাপ লাগছে চলে গেল কত বদ খুব বদ জোরে জানিস বিট্টুটা খুব বদ হয়ে গেছে বিট্টুকে একটু ভয় দেখিয়ে দিস তো বিট্টুকে একটু ভয় দেখিয়ে দে আমার কাছে এখনো টাকা দিয়ে নিয়েছিলাম না 1000 টাকা না খাট নিয়েছিল 10,000 টাকা এটা 2,000 টাকা জয়ন্তী বলছে 1000 টাকা তো 1000 টাকা বেশিরভাগ কত টাকা বেটাবেট লাগাবা কত টাকা বেটাবেট লাগাবা জয়ন্তী ভাই আমি কি দিন দিতে সব টাকা দিব বল কেন কিডনি বেচবো আমি পার্স খুলবো দীপাঞ্জন মজুমদারের কারণ ওর টাকা তো আমারই টাকা এবার যতগুলো টাকা থাকবে সেই ডবল টাকা আমাকে দিতে হবে কারণ আমি জানি যদি এটা 2000 টাকা কিনছি না জিতবে জয়ন্তী তুমি পাটা বন্ধ থেকে সরো না চাকুটা ভরবো তো পায়ে ঢুকবে গিয়ে ভালো হবে যে টাকাটা তোমার কাছে চাইছি ওটা দিয়ে তুমি ব্যান্ডেজ মেরে দেওয়া নার্সিংহোমে গিয়ে আমি যেটা ইচ্ছা করেই করবো আমি তো টাকা নেবই ধার জিনিস লাগে লাগে ভাই ভালো বিক্রি অভ্যাস আছে কার যে রাগ উঠাচ্ছে আমার উপরে রাগ উঠাচ্ছে যে খাইয়ে দাবিয়ে খাইয়ে দাবিয়ে কি করছে এগুলো কি করছে নাকি খাইয়ে দাবিয়ে মায়া লাগছে আমার খাটতে জিনিসটা এ তো মানে আরে মায়া কেন লাগবে রে এইরকম বডি এটা করলো কে জয়ন্তী হ্যাঁ হাততালি সবাই সববাসী বার্থডে কেক খা গেল ঠিক আছে সবাই তো ছোট মোটো তোরা যে এত ভাবছো করে কাটলি তাহলে তো ছোট করে দিলি কাটলি জয়ন্তী করলো হ্যাঁ না আমি বলতে এটা অনেক এটা আচ্ছা আবার শোন না তুই লাফাবি তোকে তুই লাফাবি শোন এবার এটা আর কাটিস না এটা ওই সাইডে করে দে হ্যাঁ খেলা কমপ্লিট এখানে আরেকটা আছে এরকম বুঝলি তো একদমই নিচু বাস বিট্টু সকালবেলা রাত্রিবেলা একদিন উঠবে সাথে তাদের হলে আমি না আমার গাড়ি আছে আমাকে নিতে জানো আর পুলিশের গাড়ি আছে আমাকে নিতে আর একটা গাড়ি বলছে এরকম করবে তুমি জানো না বিট্টু তুমি কবে শোনা তুমি কি খেয়েছো উপরে গিয়ে ছাদে গিয়ে আর যখনই যাই ওই যে ক্যামেরা এটা কেমন রে এরকম এটা আবার কেমন কাজ কেমন ডাক এখন ওরকম হয় ওই দেখ, ওই দেখ। এখন ঠিক আছে এখন দেখে কিছু হয় না নিচে খায় কি না বড় ছোট হ্যাঁ। ও এখন সবাই সব মা চায় তুমি আনন্দ পেয়েছো খুব আনন্দ পেয়েছো হ্যাঁ খুব আনন্দ পেয়েছো বলো হ্যাঁ খুব আনন্দ পেয়েছো হ্যাঁ 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 ওরে ওরে আঙুল ফুলে রেখে নাকি বসে গেছে
ড্রেসিং রুম পুরো বালিশ আছে, যেন বসে আনন্দ পেয়েছে বাবাটা, আনন্দ পেয়েছে। বালিশের উপর নিয়ে আসলাম।